नबी पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा नबी पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा अव्वलीन मुखातब है तंजील राव के ये कुरान की आशिक सहाबा सहाबा नबी पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा जोरे बोलेन अल्लाहु আকবার যেই নবীর পিঠের মধ্যে যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল ওই নবীর পিঠের মধ্যে তুমি আজকে আঘাত করবার সাহাবী রে সাহাবী তোমার পায়ে ধরে বলি যত আঘাত দিতে হয় সব আঘাত আমি আবু বকরের পিঠে দাও এরপর আল্লাহর নবীজির শরীরের মধ্যে তুমি একটা টাচও করবা না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে রে সাহাবী আল্লাহর নবীজি যদি আমাকে যদি অর্ডার করতেন তোমার গর্দান উড়িয়ে দিতাম কিন্তু আল্লাহর নবীজি বলেছেন আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আর আজকে তুমি আল্লাহর নবীজির কাছ থেকে প্রতিশোধ নিতেছো রে সাহাবী আমিও তোমার পায়ে ধরে বলি আমিও তোমার পায়ে ধরে কান্না করি রে সাহাবী যত আঘাত দিতে হয় সমস্ত আঘাত তুমি আমার পিঠে দিয়া দাও এরপর আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে একটা আঘাতও লাগায়ও না জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার হাত উঠায় বলেন আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে সারা মাঠ জুড়ে সারা মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে কান্নার রোল পড়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে আর ডেকে ডেকে বলতেছে আরে সাহাবী তুমি আল্লাহর নবীজির পিঠের মধ্যে তুমি একটা আঘাত দিবা না তুমি আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে সামান্য টাচও করবে না যত আঘাত দিতে হয় তুমি আমাদের শরীরের মধ্যে আঘাত দাও যত বাড়ি দিতে হয় চাবুক দিয়ে আঘাত করতে হয় সমস্ত আঘাত আমাদের পিঠের উপরে দাও এরপর আল্লাহর নবীজির পিঠের মধ্যে আঘাত দিবা না এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে না যদি তোমাদের পিঠের মধ্যে আঘাত দেই তাহলে তো সমান সমান হবে না প্রতিশোধ হবে না আল্লাহর নবীজি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমি নবীজির পিঠে আঘাত দিয়া প্রতিশোধ নিতে চাই এবার আল্লাহর নবীজি চাবুকটা দিয়া দিলেন তার হাতের মধ্যে এবার সাহাবী ডাক দেয়া বলেন নবী গো আমার পিঠের মধ্যে যেই সময় আঘাত লেগেছিল যেই সময় আঘাত লেগেছিল গো নবী ওই সময় আমার পিঠের মধ্যে তো কোনো কাপড় ছিল না ওই সময় আমার পিঠের মধ্যে কোনো জামাও ছিল না আজকে আপনার শরীরের মধ্যে চাদর মুবারক আপনার চাদরটা আপনি সরাইয়া দেন আমি আপনার শরীর মুবারকের মধ্যে সরাসরি আঘাত করতে চাই আল্লাহর নবীজি আবার নিজের চাদর মুবারকটা শরীর মুবারক থেকে
আলাদা করে দিলেন, একদম পরিষ্কার করে দিলেন। একদম পরিষ্কার করিয়া পিঠটাকে খালি করিয়া এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, যত বড় সাগাত কর, যত বারস প্রতিশোধ নে, এরপর দুনিয়ার মধ্যে তুই বদলা নিয়ে নে। কারণ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না। কবরের মধ্যে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না। এর সাহাবী, যত পারো তুমি আঘাত করো রে সাহাবী। এবার সাহাবী এমন একটা কাণ্ড ঘটায় দিয়েছে, আশ্চর্যজনক কাণ্ড। সাহাবীটা হাত থেকে চাবুকটা রাখিয়া আল্লাহর নবীজিকে জড়ায় ধরেছে। আল্লাহর নবীজিকে জড়ায় ধরিয়া আল্লাহর নবীজির পিঠ মুবারকের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল, নবুয়তের শিলমোহর। এই নবুয়তের শিলমোহরের মধ্যে একটা চুম্বন করে দিয়েছে। চুম্বন করিয়া আল্লাহর নবীজিকে জড়ায় ধরিয়া কান্দে। আল্লাহর নবীজিকে জড়ায় ধরিয়া কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো, আমি তো আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য আসি নাই। আমি সারাটা জীবন অনেক আমল করেছি, কিন্তু আমি গ্যারান্টি দিয়া বলতে পারি না আমার কোনো আমল কবুল হইল কি না। কিন্তু আমি সারাটা জীবন শুধু তালাশ করেছি কোন সময় আপনার শরীর মুবারকের সাথে আমি আমার শরীর মুবারকটাকে লাগায়া দিব। এই সুযোগটা আমি শুধু তালাশ করেছি। আমি সুযোগ তালাশ করেছি আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করার জন্যে। আমি কোনো সময় পাই নাই, সুযোগ পাই নাই। আজকে আমি সুযোগ পেয়েছি, সুযোগ পাই আমি হাত ছাড়া করতে পারলাম না। কেন আমি আমল কাণ্ড ঘটায় দিলাম? কারণ আমি অনেক আমল করেছি, কোন আমল হয়তো আমার কবুল নাও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলে ফেলেন, এর সাহাবী, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, তুমি কি আমল করেছো দুনিয়ার মধ্যে, ওই সময় তো বুক ফোলায় আমি কোনো কথা বলতে পারবো না। আজকে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছি, আপনার শরীর মুবারকের সাথে আমি আমার শরীরটাকে লাগায়া দিয়েছি। ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ দেখেন আমার শরীরের মধ্যে এখনো পয়গম্বরের শরীর মুবারকের ঘ্রাণ লেগে রয়েছে। এখনো পর্যন্ত আমার টুটের মধ্যে পয়গম্বরের মোহরে নবুয়তের ঘ্রাণ রয়েছে, সুঘ্রাণ রয়েছে। ওগো আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। এই যে আল্লাহর নবীজির সাথে আমার যে শরীরটা লেগেছে, আল্লাহর নবীজির শরীর মুবারকের সাথে আমার শরীরের স্পর্শটা লেগেছে, সেটাই আমার সম্বল, সেটাই আমার সম্বল। আর কোনো সম্বল আমার নাই। এর উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে। কারণ আমি জানি আপনার শরীর মুবারকের সাথে যদি কোনো মুমিন বান্দা বান্দীদের শরীরটা যদি লেগে যায়, তাহলে ওই মুমিন বান্দা বান্দির শরীরটাকে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না। আরে যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের বাবু, দিলের কানটা লাগায় শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। যে কথাটা বলতেছিলাম, এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, আবার এক সময় দুনিয়ার জমিনে আমরা থাকবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেহেতু থাকার জায়গা নয়, তোমরা যেহেতু দুনিয়ার মধ্যে থাকতে পারবা না, তোমরা যেহেতু কবরের বাসিন্দা, এই জন্য তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। মরণের চিন্তা করো, মরণকে ভয় করো,
কবরকে নিয়ে চিন্তা করো, কবরকে নিয়ে ভয় করো। আসরের ময়দানের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দাও, অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে ভয় পান নাকি? জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইবা না, প্রকৃত মুসলমান হইয়া কবরে যাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন। আমাদের অন্তরের ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, আমাদের অন্তরের ভিতরে তো মরণের ভয় নাই, আমাদের অন্তরের ভিতরে তো কবরের ভয় নাই, আমাদের অন্তরের ভিতরে তো হাসরের ময়দানের ভয় নাই। আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকলে, অন্তরের ভিতরে যদি ভয় থাকতো, ভয়টা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতাম না, ফরমানি করতাম না, নামাজ কাজা করতাম না, রোজা ছাড়তাম না, বেপরদায় চলাফেরা করতাম না, গান বাজনা শুনতাম না। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আপনি তাকায় দেখেন, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সাজাইছেন, যার জন্য জান্নাত সাজাইছেন, যার জন্য আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, যার সামনে পিছনে সামনেও কোনো গুনাহ নাই, যার পিছনেও কোনো গুনাহ নাই, ওই নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কেমন ভাবে চিন্তা করেছেন, কেমন ভাবে কান্নাকাটি করেছেন, কেমন ভাবে ভয় করেছেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি যেই দিন যেই সময় দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবীজি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবীজি কিছুদিন যাবত অসুস্থ হওয়ার কারণে মসজিদে নববীর মধ্যে যাইতে পারেন না। আল্লাহর নবীজি যখন কিছুটা সুস্থ হইলেন, সুস্থ হওয়ার পর আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা আমাকে ধরো, আমাকে ধরিয়া তোমরা মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও, আর মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে ঘোষণা করে দাও, এলান করে দাও, তারা যেন মসজিদে নববীর মধ্যে এসে হাজির হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। আমি কুল কায়নাতের সরদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের সাথে আমি কিছু কথা বলবো, তাদের সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে, আলোচনা রয়েছে।
সাহাবায়ে কেরাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, এ সাহাবায়ে কেরামেরা, ও মদিনাবাসীরা, আল্লাহর নবীজি এতদিন অসুস্থ ছিলেন, এতদিন অসুস্থতা থাকার পর আজকে আমাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন। যে যেখানে আসো তোমরা তাড়াতাড়ি চলে আসো। সমস্ত সাহাবায়ে কেরামেরা একত্রিত হয়ে গেছে, সমস্ত মদিনাবাসীরা একত্রিত হয়ে গেছি, মদিনার সমস্ত লোকেরা একত্রিত হয়ে গেছে। আল্লাহর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাঁধের মধ্যে একটা হাত রাখলেন, আর একটা হাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে রাখলেন। দুইজনের কাঁধের মধ্যে ভর করিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের কাছে এইভাবে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আল্লাহর নবীজি ডাক দিয়া বলতেছেন, আরে আমার সাহাবীরা, তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো, দিলের কানটা লাগাইয়া শোনো। তোমরা যদি কোনো মানুষ যদি তোমাদের কাছে কোনো কিছু পাওনা থাকে, তোমরা মরণের আগে আগে মানুষের পাওনা দিয়া তোমরা মরবা। মানুষের পাওনা রাখিয়া তোমরা কিন্তু কবরে যাইবা না। মানুষকে কষ্ট দিয়া কিন্তু তোমরা কবরে যাইবা না। আল্লাহর নাফরমানি করিয়া তোমরা কবরে যাইবা না। আল্লাহর নবী বলতেছিলেন, রে সাহাবীরা, আমার মন বলতেছে, মনে হয় আমি বেশি দিন মনে হয় দুনিয়ার জমিনে বাঁচব না। আল্লাহর নবীজি এই কথাটা বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কথা বলবেন না গো নবীজি। আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা তো ইয়েতিম হয়ে যাব গো নবী। আপনি এমন কথা বললেন না। আল্লাহর নবীজি এবার আবু বকরকে থামাইয়া আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, এরে আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, তোমরা বলো, তোমরা কি কেউ আমার কাছে কি কেউ কোনো কিছু পাও নাকি? তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাও? আমার কাছে কি কারো কোনো কিছু পাওনা আছে নাকি? যদি তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাও, তাহলে তোমরা আজকে আমাকে বলো, আজকে এই মুহূর্তেই তোমরা আমাকে বলো, আমি তোমাদের পাওনা দিতে চাই। আল্লাহর নবীজি একবার বললেন। আল্লাহর নবীজি একবার বলার পর কেউ কোনো কথা বলে না। সমস্ত সাহাবায়ে কেরামেরা মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবীজি দ্বিতীয়বার বলেন, রে আমার সাহাবীরা, তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাও নাকি? যদি আমার কাছে কারো কোনো কিছু পাও না থাকে, তাহলে তোমরা এই মুহূর্তে তোমরা আমাকে বলো, আমি তোমাদের পাওনাটা মিটাইয়া দিতে চাই। দ্বিতীয়বার আল্লাহর নবীজি বলার পরে কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবীজি এবার তৃতীয়বার ডেকে ডেকে বলেন, রে আমার সাহাবীরা, তোমরা বলো, কেউ কি আমার কাছে কোনো কিছু পাও নাকি? কারো যদি পাওনা থাকে, আমি তাদের পাওনাটা মিটাই দিতে চাই। কারণ আমি নবী মানুষের পাওনা নিয়ে কবরে যেতে চাই না। এরা সাহাবীরা, পাওনা থাকলে তোমরা আমার কাছে তাড়াতাড়ি বলো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় করাইও না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করাইয়া দিও না। তাড়াতাড়ি বলো, কেউ যদি কোনো কিছু পাও তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। একজন সাহাবী দাঁড়ায়া গিয়েছেন, দাঁড়ায়া ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, আমার
তো সাহস হইতেছিল না, আমি আপনার কাছে বলবো, আমার তো সাহসে দেয় না, আমার ইচ্ছাও ছিল না আপনার কাছে আমি এই কথাটা বলবো। কিন্তু আপনি যেহেতু বলতেছেন, একবার নয় দুইবার নয়, বারবার করে করে তিনবার আপনি বলেছেন, আপনি যেহেতু তিনবার বলেছেন, এই মুহূর্তে যদি আমি আপনাকে না বলি তাহলে আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে গো নবী। এই জন্য আমি দাঁড়াইলাম, এই জন্য আমি দাঁড়ায় বলতেছি গো নবী, আমি আপনার কাছে 3 টাকা পাই, 3 দিরহাম পাই। আল্লাহর নবীজি বলেন, রে সাহাবী, তুমি কি আমাকে একটু স্মরণ করে দিবানি কোন জায়গার মধ্যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিসের জন্য নিয়েছিলাম? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার কাছে একজন ফকির এসেছিল, ভিক্ষুক এসেছিল, আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। ওই ভিক্ষুক যখন আপনার কাছে চাইল, আপনার কাছে টাকা পয়সা না থাকার কারণে আপনি আমাকে বলেছিলেন আমার কাছ থেকে দেওয়ার জন্য, আর বলেছিলেন আপনি আমার যে পাওনা রয়েছে, আমি যেই টাকাটা দিব ফকিরকে, যেই টাকাটা দিব, এই টাকাটা পরবর্তী আপনি আমাকে দিয়া দিবেন, এই কথাটা আপনি বলেছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু স্মরণ করে দেখেন, আপনার স্মরণ হয়ে যাবে। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, রে সাহাবী, আমার স্মরণ হয়ে গেছে, আর বলতে হবে না। আল্লাহর নবীজি ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচাতো ভাই ফজলকে ডাক দেয়া বলেন, ইয়া ফজল, তাড়াতাড়ি আমার তহবিল থেকে 3 টাকা দিয়া দাও, কারণ আমি মানুষের পাওনা নিয়ে কবরে যেতে চাই না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা মানুষের কাছ থেকে কর্জ নেয়, টাকা নেয়, কর্জ নেওয়ার পর, কর্জটা নেওয়ার পর ওই মানুষের কাছ থেকে বলে সকালবেলা নিলে বলে বিকালবেলা দিয়ে দিব, কিন্তু দেখা যায় এমন অবস্থা হয়ে যায়, একদিনের কথা বলিয়া 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 1 বছর চলে যায়, কোনো খবর পাওয়া যায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এক দোকান থেকে কর্জ নেয়, এক দোকান থেকে বাকি নেওয়ার পর অন্য দোকানে চলে যায়, এই দোকানের সামনে দেওয়া যায় না। যে দোকান থেকে কর্জ নেয় দ্বিতীয়বার ওই দোকানের সামনে দেওয়া যায় না, অন্য দোকানে চলে যায়। এইভাবে করতে 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 এলাকার সব দোকান ওই বাকি করে ফেলে। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এমন কি করা যাবে নাকি? আপনি যদি অন্য মানুষের পাওনা না দিয়া যদি কবরে যাও, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিবে না। যে আপনার কাছে টাকা পায়, ওই মানুষটা ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দাবি করবে। ওই সময় ওই হাসরের ময়দানটা হলো, ওই হাসরের ময়দানে হবে এমন বিচার হবে, এমন বিচারটা হবে, আপনার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকলে, টাকা পাওনা থাকলে, ওই সময় তো আপনার কাছে কোনো টাকা পয়সা কিছুই থাকবে না। ওই সময় আপনার কাছে নেকি থাকবে, ওই টাকার পরিবর্তে আপনি তাকে নেকি দিতে হবে। আর যদি আপনার নেকিও না থাকে, যার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন ওই মানুষটার গুনাহ আপনার কাঁধে দেওয়া হবে না। আউযুবিল্লাহ, জুড়ে বলেন। এই জন্য মানুষের কাছ থেকে কর্জ নিলে এই কর্জটা কি দিব নাকি দিব না? মানুষের পাওনা দিব কি দিব না? মানুষের হক দিব কি দিব না? জুড়ে বলেন। আমার পানের বাইরে, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, তাড়াতাড়ি দিয়া দাও, কারণ আমি নবী মানুষের পাওনা নিয়ে কবরে যেতে চাই না রে। পাওনা দিয়ে দিলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, এরে আমার সাহাবীরা, এখনো সময় আছে, তোমরা বলো আমার কাছে কি আর কেউ কি কোনো কিছু পাও নাকি? কেউ কোনো কিছু জবাব দেয় না। এবার দ্বিতীয়বার আল্লাহর নবীজি বলেন, এবার বলো তোমরা কি, তোমাদের কি আমি কোনো সময় হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবান দ্বারা কি কোনো সময় আঘাত দিয়েছি কিনা? যদি আঘাত দিয়ে থাকি হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবান দ্বারা, আজকে তোমরা এর বদলা নিতে পারবা, আজকে তোমরা এর প্রতিশোধ নিতে পারবা। আল্লাহর নবীজি একবার দুইবার বলার পরে কেউ দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন বললেন, তৃতীয়বার বলার পর একজন সাহাবী দাঁড়ায় গেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একদিন আপনার চাবুক দ্বারা আঘাত করেছিলেন। আল্লাহর নবীজি বলেন, কোন সময়? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার চাবুকটাকে এইভাবে ঘুরাইতেছিলেন, আপনার চাবুকটাকে এইভাবে ঘুরাইতেছিলেন, আপনার চাবুকটাকে ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে এই চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল। বলবি আজকে আমি এর প্রতিশোধ নিতে চাই, আজকে আমি এর বদলা নিতে চাই। নবী, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, তাড়াতাড়ি নে, চাবুকটা নিয়ে নে, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে যত পারো আঘাত কর, কোনো অসুবিধা নাই, বদলা নিয়ে নে। সমস্ত সাহাবায়ে কেরামেরা কান্দে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, এই চাবুক দিয়া তো আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন না, চাবুকটা ছিল অন্য চাবুক। আল্লাহর নবী বলেন, এ ফজল, এ সালমান ফারসি, যাও ফাতেমার ঘরে আমার এই চাবুকটা রাখা, ফাতেমার ঘর থেকে গিয়া তোমরা ওই চাবুকটা নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়া ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, আল্লাহর নবীজি আমাকে পাঠাইছেন আল্লাহর নবীজির চাবুকটা দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, সালমান ফারসি, আল্লাহর নবীজি না অসুস্থ, এই চাবুকটা কেন নিবেন? আবার কি যুদ্ধ লাগবে নাকি? যুদ্ধের ময়দানে কি নবীজি যাবেন নাকি? সালমান ফারসি ডাক দেয়া বলেন, না ফাতেমা, না, যুদ্ধ লাগবে না। কেন নিবে তুমি আমাকে বলো। সালমান ফারসি ডাক দেয়া বলে, তোমাকে বলার কোনো প্রয়োজন নাই, চাবুক দেওয়ার কথা বলেছি, চাবুকটা দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, রে সালমান ফারসি, যতক্ষণ পর্যন্ত এই চাবুকটা কিসের জন্য নিবা, এই কথাটা যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি এই চাবুকটা দিব না। সালমান ফারসি ডাক দেয়া বলে, ফাতেমা, তুমি যদি জানো কিসের জন্য নিতেছি, তাহলে তুমি বরদাস্ত করতে পারবা না, সহ্য করতে পারবা না, তাহলে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, সালমান ফারসি, এরপর তুমি আমাকে বলো কিসের জন্য এই চাবুকটা নিতে চাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, এই চাবুকটা নিতেছি একজন সাহাবীর গায়ে আল্লাহর নবীজি একদিন এই চাবুকের আঘাত দিয়েছিলেন ভুলক্রমে। এই সাহাবী আজকে আল্লাহর নবীজির কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, এই জন্য এই চাবুকটা নিতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে আমার আব্বা জান কয়েকদিন যাবত অসুস্থতার কারণে শরীর মুবারকটা দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে নাকি আমার বাবার উপরে আঘাত দিবে। কইরে হাসান কইরে হুসাইন যাও যাও তোমরা দৌড়ে যাও, যত আঘাত নিতে হয় সমস্ত আঘাত তোমাদের পিঠের উপরে নেবা, একটা আঘাত তোমরা তোমাদের নানা জানের পিঠের মধ্যে আঘাত লাগতে দিবা না। আল্লাহু আকবার জোরে বলেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন চলে গেলেন, একটা দৌড় দিয়ে চলে গেলেন, গিয়া দেখেন ওই সাহাবী আল্লাহর নবীজির কাছে দাঁড়ায় রয়েছে। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির দুই পাশে গিয়া এভাবে ঘেরাও করে রাখছে, ঘেরাও করিয়া ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীর পায়ের মধ্যে জড়ায় ধরিয়া কান্দে, ডাক দেয়া বলে রে সাহাবী যত আঘাত দিতে হয় সমস্ত আঘাত আমাদের দুনু ভাইয়ের পিঠে দাও, এরপর একটা আঘাত আমাদের নানা জানের পিঠের মধ্যে লাগতে দিবা না। সুবহানাল্লাহ। আমার পানের ভাই আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দেয়া বলে রে সাহাবী যেই নবীর পিঠের মধ্যে যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর পিঠের মধ্যে তুমি আজকে আঘাত করবার সাহাবী। রে সাহাবী তোমার পায়ে ধরে বলি যত আঘাত দিতে হয় সব আঘাত আমি আবু বকরের পিঠে দাও, এরপর আল্লাহর নবীজির শরীরের মধ্যে তুমি একটা টাচও করবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেয়া বলে রে সাহাবী আল্লাহর নবীজি আমাকে যদি অর্ডার করতেন তোমার গর্দান উড়িয়ে দিতাম, কিন্তু আল্লাহর নবীজি বলেছেন আজকে প্রতিশোধ নেওয়ার জন্য, আর আজকে তুমি আল্লাহর নবীজির কাছ থেকে প্রতিশোধ নিতেছো। রে সাহাবী আমিও তোমার পায়ে ধরে বলি, আমিও তোমার পায়ে ধরে কান্না করি রে সাহাবী যত আঘাত দিতে হয় সমস্ত আঘাত তুমি আমার পিঠে দিয়া দাও, এরপর আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে একটা আঘাত লাগায় না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, হাত উঠায় বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেছে আর বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে, সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে। সারা মাঠ জুড়ে সারা মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে, কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা কাঁদতেছে আর ডেকে ডেকে বলতেছে, এরা সাহাবী তুমি আল্লাহর নবীজির পিঠের মধ্যে তুমি একটা আঘাত দিবা না, তুমি আল্লাহর নবীজির শরীর মুবারকের মধ্যে সামান্য টাচও করবে না, যত আঘাত দিতে হয় তুমি আমাদের শরীরের মধ্যে আঘাত দাও, যত বাড়ি দিতে হয় চাবুক দিয়ে আঘাত করতে হয় সমস্ত আঘাত আমাদের পিঠের উপরে দাও, এরপর আল্লাহর নবীজির পিঠের মধ্যে আঘাত দিবা না। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, না যদি তোমাদের পিঠের মধ্যে আঘাত দেই তাহলে তো সমান সমান হবে না, প্রতিশোধ হবে না। আল্লাহর নবীজি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি নবীজির পিঠে আঘাত দিয়া প্রতিশোধ নিতে চাই। এবার আল্লাহর নবীজি চাবুকটা দিয়া দিলেন তার হাতের মধ্যে। এবার সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো
আমার পিঠের মধ্যে যেই সময় আঘাত লেগেছিল, যেই সময় আঘাত লেগেছিল গো নবী, ওই সময় আমার পিঠের মধ্যে তো কোনো কাপড় ছিল না, ওই সময় আমার পিঠের মধ্যে কোনো জামাও ছিল না। আজকে আপনার শরীরের মধ্যে চাদর মুবারক, আপনার চাদরটা আপনি সরাইয়া দেন, আমি আপনার শরীর মুবারকের মধ্যে সরাসরি আঘাত করতে চাই। আল্লাহর নবীজি আবার নিজের চাদর মুবারকটা শরীর মুবারক থেকে আলাদা করে দিলেন, একদম পরিষ্কার করে দিলেন, একদম পরিষ্কার করিয়া পিঠটাকে খালি করিয়া এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, যত বড় আঘাত কর, যত বারস প্রতিশোধ নে, এরপর দুনিয়ার মধ্যে তুই বদলা নিয়ে নে, কারণ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না, কবরের মধ্যে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না। এর সাহাবী, যত পারো তুমি আঘাত করো রে সাহাবী। এবার সাহাবী এমন একটা কাণ্ড ঘটায়া দিয়েছে, আশ্চর্যজনক কাণ্ড। সাহাবীটা হাত থেকে চাবুকটা রাখিয়া আল্লাহর নবীজিকে জড়ায়া ধরেছে, আল্লাহর নবীজিকে জড়ায়া ধরিয়া আল্লাহর নবীজির পিঠ মুবারকের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল, নবুয়তের শিলমোহর। এই নবুয়তের শিলমোহরের মধ্যে একটা চুম্বন করে দিয়েছে। চুম্বন করিয়া আল্লাহর নবীজিকে জড়ায়া ধরিয়া কান্দে, আল্লাহর নবীজিকে জড়ায়া ধরিয়া কান্দে, আর ডাক দেয়া বলে, নবী গো, আমি তো আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য আসি নাই, আমি সারাটা জীবন অনেক আমল করেছি, কিন্তু আমি গ্যারান্টি দিয়া বলতে পারি না আমার কোনো আমল কবুল হইল কি না, কিন্তু আমি সারাটা জীবন শুধু তালাশ করেছি কোন সময় আপনার শরীর মুবারকের সাথে আমি আমার শরীর মুবারকটাকে লাগায়া দিব। এই সুযোগটা আমি শুধু তালাশ করেছি, আমি সুযোগ তালাশ করেছি আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করার জন্যে। আমি কোনো সময় পাই নাই, সুযোগ পাই নাই, আজকে আমি সুযোগ পেয়েছি, সুযোগ পাই আমি হাত ছাড়া করতে পারলাম না। কেন আমি আমল কান্ড ঘটে দিলাম? কারণ আমি অনেক আমল করেছি, কোন আমল হয়তো আমার কবুল নাও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলে ফেলেন, এর সাহাবী তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, তুমি কি আমল করেছো দুনিয়ার মধ্যে, ওই সময় তো বুক ফোলায় আমি কোনো কথা বলতে পারবো না। আজকে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছি, আপনার শরীর মুবারকের সাথে আমি আমার শরীরটাকে লাগায়া দিয়েছি, ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ দেখেন আমার শরীরের মধ্যে এখনো পয়গম্বরের শরীর মুবারকের ঘ্রাণ লেগে রয়েছে, এখনো পর্যন্ত আমার টুটের মধ্যে পয়গম্বরের মোহরে নবুয়তের ঘ্রাণ রয়েছে, সুঘ্রাণ রয়েছে। ওগো আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, এই যে আল্লাহর নবীজির সাথে আমার যে শরীরটা লেগেছে, আল্লাহর নবীজির শরীর মুবারকের সাথে আমার শরীরের স্পর্শটা লেগেছে, সেটাই আমার সম্বল, সেটাই আমার সম্বল, আর কোনো সম্বল আমার নাই। এর উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। হতে পারে আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে, কারণ আমি জানি আপনার শরীর মুবারকের সাথে যদি কোনো মুমিন বান্দা বান্দীদের শরীরটা যদি লেগে যায়, তাহলে ওই মুমিন বান্দা বান্দির শরীরটাকে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। ঈমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছিলেন, যেই কথাটা বুঝাইতে চাইতেছিলাম, মরণকে নিয়ে চিন্তা করো, কবরকে নিয়ে চিন্তা করো। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব
কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে নিয়ে চিন্তা করেছেন নবীজির সাহাবায়ে কেরামেরা কবরকে নিয়ে চিন্তা করেছেন আজকে তুমি আমি কবরকে নিয়ে টেনশন করি না কবরকে নিয়ে চিন্তা করি না সাহাবায়ে কেরামেরা কাঁদে সাহাবায়ে কেরামেরা কান্দে সাহাবায়ে কেরামেরা কবরকে নিয়ে চিন্তা করে সাহাবায়ে কেরামেরা মরণকে নিয়ে চিন্তা করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কান্না করতেন কান্না করতে করতে এমন পর্যায়ে হয়ে যাইতো এমন অবস্থা হয়ে যাইতো কান্না করতে করতে এক সময় বেহুশ হয়ে যাইতেন সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলে রে উসমান কেন তুমি এত বেশি কান্না করো কবরকে দেখার সাথে সাথে জাহান্নামের আগুন জাহান্নামের বর্ণনা করলে জাহান্নামের আলোচনা করলে তুমি এত বেশি কান্না করো না জাহান্নামের আলোচনা করলেও তুমি এত বেশি কান্না করো না হাসরের ময়দানের কথা আলোচনা করলেও কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা আলোচনা করলেও তুমি বেশি কান্না করো না কিন্তু কবর দেখলেই তুমি এত বেশি কেন কান্না করো রে উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন সাহাবীরা কারণ কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি এই আখিরাতের প্রথম ঘাঁটি যার জন্য সহজ হয়ে যাবে ওই আখিরাতের সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে আর আখিরাতের প্রথম ঘাঁটি কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায় তাহলে আখিরাতের সমস্ত ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরামেরা কবরকে নিয়ে চিন্তা করেছেন মরণকে নিয়ে চিন্তা করেছেন ঠিক না বেঠিক জোরে বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠিক নবী পর ফিদা হ্যায় সাহাবা मुजस्सम रदा है सहाबा सहाबा नबी पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा अव्वलीन मुखातब है तंजील राव के ये कुरान की आशिक सहाबा सहाबा नबी पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा जोरे बोलें अल्लाहु अकबर ईमाने आवाज बोलें अल्लाहु अकबर अल्लाहु अकबर नाम निते भय पान नाकि अल्लाह रब्बुल आलामीन बोलें या अय्युहल्लज़ीना आमानु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून अल्लाह रब्बुल आलामीन बोलें তোমরা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করব আমরা ভয় করব কাকে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর নাম নিলে ভালো লাগে না জোরে বলে আল্লাহ